নমস্কার, কেমন আছেন সবাই? আমি মুক্তি চলে এসেছি দোকানের কিছু ভিডিও নিয়ে, মানে দোকানে আজকে কি কি রান্না করেছি সেই রান্নার মেনুর ভিডিও নিয়ে। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না তাদেরকে বলি, আমি মুক্তি। আমি দমদম পাইকপাড়া ক্যাম্পবাগানের মুখেই আমার এই দোকানটা আছে। দুপুরে হোটেল চলে, রাত্রেবেলায় রুটির দোকান। দুপুরবেলায় ভাতের সাথে নানান ধরনের জিনিস পাওয়া যায়, আর রাত্রেবেলায় রুটির সাথেও নানান ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। রুটি আলাদা, সবজি আলাদা। রুটি সবজি একসাথে বিক্রি হয় না। ভাতের সাথেও মিল সিস্টেম খাবার রয়েছে। আবার আপনারা যদি মনে করেন আলাদা মাছ, আলাদা মাংস, আলাদা ডিম এগুলো আলাদাভাবে নেবেন, সেই ব্যাপারটাও রয়েছে, কোনো অসুবিধা হবে না। আপনারা আমার এই দোকানের ভিডিও প্রত্যেকটা দিন দেখেন, আমি তাতে অনেকটাই উপকৃত হই। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। আচ্ছা, তারপরে বলি, যারা ফেসবুক থেকে প্রত্যেক দিন আমার এই ভিডিওটা দেখেন তাদেরকে তো নতুন করে বলবার কিছুই নেই। তারা তো অবশ্যই করে আমাকে লাইক করে দেন, এটা তো একদম না জানার কিছুই নেই। আর যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছেন তাদের উপলক্ষে বলি, প্লিজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু ফলো অবশ্যই করে দেবেন। আর তার থেকেও বেশি উপকৃত হব আপনারা যদি প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন। ইউটিউব থেকে যারা দেখছেন বা ফেসবুক থেকে যারা দেখছেন তারা যদি একটু এই ভিডিওটাকে শেয়ার করে দেন, তাহলে আমি আপনাদের কাছে অনেকটাই উপকৃত হব। অনেকক্ষণ কথা বলে নিলাম। আজকের রবিবার মানেই কিন্তু ছুটির দিন। আর ছুটির দিন মানেই কিন্তু ঘরের সবাই একসাথে, ফ্যামিলির সবাই একসাথে বসে মজা করে একদম রসিয়ে কষিয়ে রান্না করে সেইগুলোকে খাওয়ার দিন। আর যেহেতু বর্ষাকাল, তাহলে কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো কিন্তু চলবেই, সাথে কাঁকড়াও। কার কার বাড়িতে আজকে রবিবারের উপলক্ষে ইলিশ মাছ, চিংড়ি মাছ বা কাঁকড়া এই তিনটের মধ্যে যে কোনো একটা হয়েছে, প্লিজ একটু কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকে দোকানে কিন্তু ইলিশ মাছ বা চিংড়ি মাছ বা কাঁকড়া কোনোটাই হয়নি, বা মাটন কোনোটাই হয়নি, কিন্তু চিকেন অবশ্যই দোকানে হয়েছে। রবিবার মানেই কিন্তু দোকানে চিকেন। আর স্পেশাল কিছু আইটেমও রয়েছে। তো অনেকক্ষণ কথা বলে নিয়েছি, এবার চলুন দেখিয়ে দিই দোকানে আজকে কি কি রান্না করেছি। দোকানে কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছি, কিছু অর্ডারেরও আছে, আর দোকানেও আজকে সমস্ত কিছু মেনু পাওয়া যাবে সেরকমটাও আছে। অর্ডারের রান্না খুব কমই আছে, একটাই রেসিপি, সেটা হচ্ছে অর্ডারের রয়েছে, আর বাদবাকি কিন্তু সব দোকানেই পাওয়া যাবে। তাহলে চলুন, অনেকক্ষণ কথা বলে নিয়েছি, এবার কিন্তু দেখানোর পালা আজকে দোকানে কি কি রান্না করেছি। সবার প্রথমেই কিন্তু দেখিয়ে দিই, এই যে এখানে মিনিকেট চালের সরু ঝুরঝুরে ভাত হয়েছে। একদম সরু ঝুরঝুরে, কোনোটা একদম কিনে না, একদম সরু কিন্তু ভাতের কোয়ালিটি হয়। যারা আমার দোকানে প্রত্যেক দিন খায় তারা কিন্তু এই ভাতের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, তারা কিন্তু প্রচণ্ড ভালো যে হয় সেই কথাটা কিন্তু আমাকে বারে বারে করেই বলে। তারপরে কি রয়েছে, এখানে কিন্তু আজকে আলু মাখা করেছি। এই যে আজকে কিন্তু আর আলুগুলো লাড্ডু করার সময় পাইনি, এখানে কিন্তু পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে কিন্তু আলু মাখা করেছি। আমি আপনাদেরকে আগেই বলেছি, যারা আমার দোকানে সকাল সকাল রান্না হয়ে যায়, অনেকেই আছে মাছ ভাজা, ডাল, আলুর চোখা দিয়ে কিন্তু ভাত খেয়ে যায় সকালের টিফিন উপলক্ষে, তার জন্য অনেকেই খেয়ে গেছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন তাদেরকে খেতে দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু করেছি এখানে এই যে মুসুরির ডাল, একদম ঘন কিন্তু মুসুরির ডাল হয়েছে, কোনো এটা নিয়ে কথা হবে না। যারা রোজ খায় তারা জানেন, আর যারা অর্ডার দিয়েও খাবার নেন তারাও কিন্তু জানেন যে কি এখানে মুসুরির ডালটা কীরকম ধরনের হয়। আলুর চোখা হয়ে গেল, ডাল। এখানে একজনের রিকমেন্ডে কিন্তু ডিমের অমলেট হয়েছে, ডবল ডিমের অমলেট লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর একজনের রিকমেন্ডের জন্য কিন্তু এই যে এখানে হয়েছে উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা। তারপরে কি আছে চলুন, সবজিতে কিন্তু আজকে বানিয়েছি সয়াবিন আলুর তরকারি, একদমই পাতলা না, যথেষ্ট মাখা মাখা। ওই যে কয়েকজন আজকে খেয়ে গেছে, আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আর কেউ শুধু ডাল ভাজা দিয়ে খায়নি, সবাই একবারে নিরামিষ সবজিই খেয়ে গেছে, আবার অনেকে মাছের তরকারিও খেয়ে গেছে। তারপরে কিন্তু এই যে রবিবার মানেই কিন্তু চিকেনটা কিন্তু এখনও বাড়িনি, চিকেনের কিন্তু এমনি অর্ডারও আছে অনেকগুলো, তাই চিকেনটা কিন্তু অর্ডার হিসাবে বেড়ে দেবো আমি, এখনও কিন্তু বাড়িনি। তো যাই হোক, এই যে বাড়বো। তারপরে কি রয়েছে, এই যে মাছের কিন্তু তরকারি অনেকেই ভাত দিয়ে খেয়ে গেছে আপাতত। এখন এই যে আজকে কিন্তু আলু দিয়ে মাছের ঝোল করিনি, আজকে কিন্তু এখানে মাছের কালিয়া করেছি। একটু দেখিয়ে দিই আমি কতটা থিকনেস আর কতটা সুন্দর হয়েছে। যারা আজকে মাছের কালিয়াটা খেয়েছে বলছে অনুষ্ঠান বাড়ি নাকি ফেল, এত ভালো হয়েছে এই মাছের কালিয়াটা, একদম শুকনো মাখা মাখা তেল, খুবই টেস্টি হয়েছে মাছের কালিয়াটা। তারপরে কি আছে, আজকে সব থেকে স্পেশাল আইটেম যেটা একদম অর্ডারের রয়েছে, সেইটা এই যে এখানে আপনারা
দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এখানে হয়েছে চিলি চিকেন, দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু চিকেন। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু হাড়ওয়ালা একদমই না, সবটাই বোনলেস চিকেন রয়েছে, একদম স্ট্যান্ডার্ড সাইজের বড় বড় চিকেন রয়েছে। এখানে কিন্তু হাফ প্লেট চিকেন চিলি চিকেন বিক্রি হয় না, ফুল প্লেটই চিলি চিকেন বিক্রি হয়। কারো যদি লাগে প্লিজ অর্ডার করবেন, কিন্তু এটা দুপুরেরই আইটেম, এটা রাতের না। তারপরে আজকে বানিয়েছে কিন্তু এই যে এখানে ডিমের কারি, চলুন দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বানিয়েছি আজকে ডিমের কারি। প্রত্যেক দিন তো মাছের তরকারি করি, আর করি অনেকেই বলে ডিম এসে চায়, তো ডিমের তরকারিটা করার সময় হয় না, আমি অমলেট করে কাজ চালিয়ে দিই। কিন্তু যেহেতু আজকে রবিবার, তো আজকে ভাবলাম একটু ডিমের কারিও করি, তো এখানে ডিমের কারিও করেছি। এই ডিমের কারিও কিন্তু আলাদা করে অর্ডার রয়েছে। তাহলে আজকে কিন্তু মাছ, মাংস, ডিম, চিলি চিকেন, সয়াবিন সব কিছুই হয়েছে। হাড় ছাড়া মাংস, হাড়ওয়ালা মাংস, মাংসের থেকে আগে, মাংসের আগে যে ডিম হয়, মানে মুরগির আগে ডিম হয়, তো সেই ডিম না, মুরগির আগে ডিম না ডিমের আগে মুরগি, এটা কিন্তু একটা কনফিউজ আছে। এই কনফিউজটা যদি কেউ মেটাতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কনফিউজটা কি আছে, ডিম আগে না মুরগি আগে। তো যাই হোক, মুরগি আছে, মাছ আছে, মাংস আছে, সয়াবিন আছে, হাড় ছাড়া মাংস আছে, সবটাই কিন্তু আজকে রয়েছে। আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানেই কিন্তু স্পেশাল। তো তাই হোক, আজকের মেনু আইটেম কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন টাটা, কালকে আবার আসবো কিন্তু দোকানের অন্য কোনো একটা ভিডিও নিয়ে, তখন এসে আরও অনেক কথা বলবো। আজকে কিন্তু কাজে আমি অনেক ব্যস্ত আছি, যার কারণে কিন্তু আপনাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, নমস্কার, ভালো থাকবেন, টাটা।